মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো আলোচনা নয়, প্রায় 30 থেকে 31 দিনের আলোচনা হয়ে থাকে। আর এ মাসে শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের রাশিতে অবস্থান করছে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ, জড়ত্বযোগ, গ্রহণযোগ, বুধাদিত্য যোগ, একাধিক সংযোগ গঠিত হবে। তবে এই সংযোগগুলি ঠিক কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়েও কিন্তু আমরা আলোচনায় থাকব। শনি মহারাজ সুদীর্ঘ 30 বছর পর, ঠিকই শুনছেন, শনি মহারাজ সুদীর্ঘ 30 বছর পর আপনাদের রাশিতে গোচর করতে চলেছেন এ মাসেই, অর্থাৎ 7.5-এর দ্বিতীয় চরণও আপনাদের কিন্তু শুরু হয়ে যাবে। গুরুমঙ্গল মার্গী, স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অন্তিমতম রাশি অর্থাৎ দ্বাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12th লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে বুধ শুক্র রাহুর সংযোগ থাকছে, ত্রিগ্রহী যোগ। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করছে। মঙ্গল সুখভাবে, কেতু সপ্তমভাবে এবং সূর্য শনির সংযোগ থাকবে আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। এখান থেকে প্রায় 1.5 থেকে 2 মিনিট আমরা যে আলোচনা করব সেটি আপনাদের ক্ষেত্রে একটু জটিল মনে হতে পারে। যাদের ন্যূনতম জ্যোতিষ জ্ঞান আছে তারা এটি শুনুন, বাকিরা এখান থেকে 2-2.5 মিনিট স্কিপ করে যান, 5 মিনিটের মাথা থেকে শুনুন। তবেই কিন্তু আপনারা সহজ সরল ভাষায় এ মাসটি আপনাদের কেমন কাটবে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে বুধ শুক্র এবং রাহুর সংযোগ থাকছে পুরো মাসটি জুড়েই। বুধ পুরো মাসটি জুড়েই শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং শুক্র পুরো মাসটি জুড়েই বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। খালি চোখে দেখলে এমনটি মনে হবে যে এখানে কিন্তু বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ একটা রাজযোগ আছে, কিন্তু এখানে আদৌ লক্ষ্মীনারায়ণ রাজযোগ কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ নেই। অনেক জ্যোতিষশাস্ত্রীদের মতে শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়। আপনাদের রাশিতেই শুক্র পুরো মাসটি জুড়ে থাকবেন, কিন্তু তিনি উচ্চস্থ অবস্থানে যে প্রপার ইম্প্যাক্ট আপনাদেরকে দিতে পারবেন তা কিন্তু নয়। কারণ 2রা মার্চ থেকে 13ই এপ্রিল, আবারও বলছি 2রা মার্চ থেকে 13ই এপ্রিল শুক্র বক্রী থাকবে। বুধও কিন্তু 15 তারিখে বক্রী হয়ে যাবে। 15ই মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রী থাকবে। সুতরাং এখানে শুক্র উচ্চস্থ হয়েও শুক্র কিন্তু তার উচ্চতার ফল তিনি প্রদান করতে পারবেন না। যদিও গুরু শুক্রের রাশিতে এবং শুক্র গুরুর রাশিতে, তাহলে আংশিক বিপরীত রাজযোগও এখানে তৈরি হলো। আর এখানে বুধ এবং রাহুর জড়ত্ব যোগও কিন্তু বর্তমানে চলছে। বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে এবং আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবেই গোচর করবে। এখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের থার্ড হাউস। মঙ্গল গ্রহও কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবে গোচর করতে চলেছে এবং আপনাদের সুখভাবে মঙ্গল গোচর করার সময় তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। কেতুও পুরো মাসটি জুড়ে আপনাদের সপ্তমভাবেই গোচর করবে। সূর্য শনির সংযোগ থাকছে আপনাদের 12th হাউসে। তো শনি কিন্তু পুরো মাসটি জুড়েই নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। শনি আবার 29শে মার্চ, ঠিকই শুনছেন, 29শে মার্চ ঠিক শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে 7.5-এর দ্বিতীয় চরণ শুরু করে দেবেন এবং আপনাদের রাশিতে গোচর করে যাবেন। আবার সূর্য 14ই মার্চ তিনি রাশি পরিবর্তন করে আপনাদের মীন সংক্রান্তি ঘটাবেন, কুম্ভ সংক্রান্তি ত্যাগ করে সূর্য ঠিক 14ই মার্চ শুক্রবার সন্ধ্যে 6:58 রাশি পরিবর্তন করবেন। তখন তিনি বৃহস্পতির নক্ষত্র
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, তারপর 18 তারিখের পর তিনিও শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। তাহলে সূর্য বুধের বুধাদিত্য যোগও কিন্তু আপনাদের রাশিতে প্রপার ওয়েতে অ্যাক্টিভ থাকবে না। তার কারণ বুধ 15 তারিখের পরই কিন্তু বক্রী হয়ে যাচ্ছে এবং এখানে সূর্য এবং রাহুর গ্রহণযোগও কিন্তু তৈরি হবে আপনাদের রাশিতে। দেখুন, সূর্য সাধারণত 12 মাসে 12টি রাশিতে থাকে, আর এটিই কিন্তু তার অন্তিম সাইকেল, অর্থাৎ সাইকেলের তার অন্তিম চরণ। সূর্য মীন রাশিতে প্রবেশ করা মানেই তার 1 বছরের পরিভ্রমণ সম্পূর্ণ হলো এবং শনির সাথে সূর্যের সংযোগ কিন্তু আপনাদের এ মাসেও থাকছে, পরের মাসেও কিন্তু থাকছে। সহজ সরল ভাষায় আলোচনা করতে গেলে, যেহেতু আপনাদের 7.5 দ্বিতীয় চরণ শুরু হতে চলেছে, তার প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন এপ্রিল মাসে। আমি আপনাদের আগে থেকেই বলবো, দেখুন আপনি যে সিদ্ধান্তগুলি গ্রহণ করছেন সেগুলি কতটা গুরুত্বপূর্ণ আপনার জীবনের ক্ষেত্রে, এটি আপনাদেরকে অনুধাবন করতে হবে। কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করতে চান, তাহলে 15ই মার্চের আগে করে নিন। কারণ 15ই মার্চের পর কিন্তু বুধ বক্রী হবে এবং সূর্য রাহুর গ্রহণযোগও কিন্তু আপনাদের রাশিতেই তৈরি হবে। আর আপনাদের রাশির অধিপতি গুরু বর্তমানে কিন্তু শুক্রের রাশিতে অবস্থান করছে এবং চন্দ্রের নক্ষত্রে। এজন্য আপনাদের স্পেশালি বারবার বলবো, কেউ না কেউ কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, প্রতারণার শিকার হতে পারেন, ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সাবধান আপনাদেরকে থাকতে হবে। যাকে আপনি আপন ভাবছেন, আদতে সেই আপনার কোনো ক্ষতি করছে না তো? আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো? এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকতে হবে। দেখুন, আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আছেন, বিশেষ করে ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রে বলবো 15ই মার্চ থেকে 7ই এপ্রিল বা 15ই মার্চ থেকে 4 এপ্রিল স্পেসিফিক ওয়েতে বলতে গেলে স্টক মার্কেটে, ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশান হতে চলেছে। আপনারা আগে থেকে প্রিকশন গ্রহণ করুন। আর যারা ইনভেস্টমেন্ট বা ডেলিভারি বা ওয়েলথ ক্রিয়েশনের কর্ম করছেন স্টক মার্কেটে, অর্থাৎ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা 17ই মার্চের আগে স্টক মার্কেট থেকে বেরিয়ে আসুন, আপনাদের সমস্ত স্টক সেল করে দিন এবং 4 এপ্রিলের আগে পর্যন্ত ওয়েট করুন, মার্কেটকে কারেক্ট হতে দিন, তারপর চিপ প্রাইসে আবার রিএন্ট্রি নিয়ে আপনার মুনাফার মাত্রাকে দ্বিগুণ করুন। আর 17ই মার্চের আগে পর্যন্ত আপনাদের স্টক মার্কেটের সময় ভালো। আর যারা রিটেল বাজারে আছেন, অর্থাৎ খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা আছেন, তাদেরকেও কিন্তু 17ই মার্চের পর সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এ সময় কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। আবার বুধ, শুক্র, রাহু 3টি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে থাকবে। আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা অবিবাহিত আছেন তাদের 15ই মার্চের আগে পর্যন্ত কিন্তু বিবাহের যোগ তৈরি হচ্ছে। তবে 15ই মার্চের পর আপনাদের বিবাহ করা উচিত নয়, বা বিবাহ সম্পর্কিত কোনো আলাপ আলোচনা করাও আপনাদের ক্ষেত্রে কিন্তু সঠিক হবে না। যদি বিবাহ করতে চান, রেজিস্ট্রি ম্যারেজ করতে চান, বা বিবাহ সম্পর্কিত কোনো আলাপ আলোচনা থেকে থাকে, আপনারা 15ই মার্চের আগে করুন। আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে 15ই মার্চের আগে আদালত কোর্ট আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে। পার্টনারশিপেও বিজনেস আপনারা করতে পারেন। তবে 15ই মার্চের পর কিন্তু এই সকল ক্ষেত্রেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 15ই মার্চের আগে স্বামী স্ত্রী সম্পর্কের মাধুর্যতা থাকলেও 15ই মার্চের পর কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু বিরূপ প্রতিক্রিয়া আপনারা পরিলক্ষিত করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের বারবার বলছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়া প্রেমে পড়ার যোগ কিন্তু প্রবল, বা যাদের বিভিন্ন গোপন সম্পর্ক আছে সেগুলি কিন্তু এবার প্রকাশ্যে আসতে পারে, সম্মানহানি ঘটতে পারে। এর জন্য আগে থেকেই কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ শুক্রের পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমভাবে পড়ছে। অনেক মীন রাশির জাতক জাতিকাদের বিগত 1.5 বছরে দাম্পত্য জীবনে কোলাহল বৃদ্ধি পেয়েছে। ম্যারিড লাইফ হয়তো আপনাদের ক্ষেত্রে টক্সিক হয়েছে, অনেকে অনেক আইনি জটিলতায় বা লিটিগেশন প্রবলেমে ফেঁসেছেন, পার্টনারশিপ বিজনেসে হয়তো অনেকে অনেক প্রবলেম ফেস করেছেন। এবার কিন্তু ধীরে ধীরে সেখান থেকে রিলিফ পাওয়ার যোগ আপনাদের আসছে। তবে এর জন্য আপনাদের মে মাস পর্যন্ত ওয়েট করে যেতে হবে। মে মাসের পর রাহু যখন আপনাদের 12th হাউসে গোচর করে বিদেশ যাত্রার যোগকে প্রবল করবে, বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি করবে। সূর্য আপনাদের 6ষ্ঠ ভাবের অধিপতি, তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন 14 তারিখ পর্যন্ত। তাহলে মার্চ মাসের 14 তারিখের আগে পর্যন্ত প্রচেষ্টা জারি রাখুন। কোনো ইন্টারভিউ উপস্থিত হওয়া বা কোনো চাকরির জন্য রেজিউমে সাবমিট করবার জন্য সময় সুযোগ কিন্তু আপনাদের ফরেই থাকছে। যারা সরকারি চাকরিজীবী আছেন, বিজনেসম্যান আছেন,
বা বিজনেসম্যান বলতে যারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড ঠিকাদারি কাজ করেন বা যারা সরকার পক্ষে আছেন, বর্তমানে যারা এমএলএ এমপি নেতা মন্ত্রী আছেন, রাজনৈতিক জগতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অত্যন্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। এ মাসে কোনো স্ক্যামের সম্মুখীন আপনারা হয়ে যেতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন। এমন কোনো কর্ম যা আপনি করেননি তার কারণেও কিন্তু আপনাদেরকে বদনামের ভাগীদারি হতে পারে। এ বিষয়েও আপনাদেরকে আমরা সচেতন থাকার পরামর্শই কিন্তু প্রদান করব। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাসের প্রবলেম, এগুলি হয়তো মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে ভুগিয়ে চলেছে। এর সাথে সাথে পিতার সাথে হয়তো আপনাদের সম্পর্কে দূরত্বতা তৈরি হয়েছে, অথবা পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে, অথবা পিতার কর্মের অবনতি হয়েছে। এবার ধীরে ধীরে আপনারা সেখান থেকে রিলিফ পাওয়ার পথে এগিয়ে যাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের এ মাসেও কিন্তু পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, তা না হলে শিক্ষা জীবনে কিন্তু আপনারা যে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা যাচ্ছে না। এমনকি মনোযোগও কিন্তু আপনাদের শিক্ষা জীবন থেকে একটু ভ্রষ্ট কিন্তু হতেই পারে। আপনাদের যে কোনো সকল প্রকার পার্টনারশিপে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা পরিলক্ষিত করেছেন। পরিবর্তনগুলিকে মাথা নত করে স্বীকার করে নিন, এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। আর এবার ধীরে ধীরে ভাগ্যের সঙ্গও আপনারা পাওয়া শুরু করবেন। যে কর্ম করতে যা সময় লাগতো অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, আমি বলবো আপনারা এ মাসেও কিন্তু বিরত থাকুন। বিশেষ করে যারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তারা কিছুটা হলেও এগিয়ে যেতে পারেন, কিন্তু যারা বিশেষ করে প্রথম সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন তাদেরকে একটু বিরত থাকাটাই কিন্তু এ সময় শ্রেয় হবে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের লাভভাবে পড়ছে, তাহলে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে। দৈনিক ইনকামের মাত্রা আপনাদের বাড়তে পারে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে কিন্তু রূপ নিতেই পারে। খরচ কিন্তু আপনাদের এ মাসে একটু বাড়তে চলেছে। বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে সম্পর্কের যে দুর্বলতা তৈরি হয়েছিল, মুখনিসৃত বাণীর কারণে অনেকের সাথে সম্পর্কের কিছু মাধুর্যতায় আপনারা হয়তো কিছুটা পিছিয়ে আসছিলেন, বা ব্যাংকের ব্যালেন্সে আপনাদের যে ঘাটতি পড়ছিল, এবার কিন্তু মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের শুরু থেকে আপনারা সেখানে কিছুটা হলেও রিলিফ কিন্তু পেতে চলেছেন। এখানে দেখুন মঙ্গল কিন্তু আপনাদের থাকছে কোথায়, 4th হাউসে পুরো মাসটি জুড়েই, যার ফলস্বরূপ মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন। মা, মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সম্পর্ককে উন্নত করুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আর এ সময় আপনাদের মেজাজকে ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আবার যোগ্য কর্মচারীও যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। আর এই সময় কাজের জায়গাতেও আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। রাগের মাথায় কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী বিশেষ করে কি কথা বলছেন, কেন বলছেন, একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করার প্রয়োজন আছে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হতে পারেন, অনলাইন ইনকামের দ্বারা উপকৃত হতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনারা করবার সুযোগ কিন্তু পেতেই পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতেই পারেন। পিতার সাথে সম্পর্কের যে দুর্বলতা তৈরি হচ্ছিল সেখান থেকেও আপনারা রিলিফ পাবেন। মনের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগও কিন্তু আপনারা পেতে চলেছেন। মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুগ্রহণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভের উপায় বা কী, এর প্রতি আকর্ষণ আপনাদের ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এ সময় কিন্তু যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলবো সময় সুযোগ কিন্তু আপনাদের বেটার পরিগণিত হবে। আর মাত্র 2-2.5 মাস আপনাদেরকে ধৈর্য বসাতে লক্ষ্মী, এটি মেনে চলতে হবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা,
চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আর হ্যাঁ, যাদের ড্রাইভার নাম্বার 4 বা 8 অর্থাৎ যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, আবারও বলছি যাদের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম, অথবা যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ আপনাদের ড্রাইভার নাম্বার বা আপনাদের জন্ম সংখ্যা রাহু এবং শনির নাম্বারে পড়ছে। এর সাথে সাথে 7.5 দ্বিতীয় চরণেও আপনারা প্রবেশ করতে চলেছেন। প্রিকশন আপনাদেরকে নিতেই হবে। আর দেখুন, 7.5 দ্বিতীয় চরণে পড়ার অর্থ আপনাদের গলার নিচ থেকে কোমর পর্যন্ত এই অংশেও কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছু দাগ কিন্তু লাগতে পারে, চরিত্রে কোনো দাগ লাগতে পারে। যাদের জন্মছকে শনি অত্যন্ত মজবুত পজিশনে আছে, উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাদের অতিরিক্ত টেনশন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যাদের জন্মছকে শনি বক্রী, নিচস্থ বা শত্রুর ঘরে বসে আছে, অস্ত হয়ে বসে আছে, তাদেরকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে যাদের হেয়ার ফলের ইস্যু আছে, মাথার চুল পড়ে যাওয়ার সমস্যা আছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না, বা লেবার শ্রেণীর ব্যক্তিবর্গদের সাথে আপনাদের বন্ডিং খুব বেশি ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু শনির মজবুতি অত্যাবশ্যক। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ দেবে না। তার কারণ শনি মহারাজ কর্মফলদাতা, যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফল হেতু বুর্মাত্তে সঙ্গহস্ত কর্মাণী। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিনে স্নান করবার পর বাড়ির পূর্ব দিকের দেওয়ালে একটি পঞ্চমুখী হনুমানের মূর্তি রাখুন 7 ইঞ্চির নিচে। স্নান করবার পর ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করে দিন শুরু করুন। তবে তার আগে রাম সীতা মাইয়ার বন্দনা আপনারা করতে ভুলবেন না। এবং পরিশেষে নিজের নামগোত্র ধরে 3 বার বলুন সদা হরি চেরা। আপনার নামগোত্র, তারপর সদা হরি চেরা, এটি বলে 3 বার দিন শুরু করুন। হনুমানজির কাছে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন। 2025 সালকে ক্যালকুলেট করলে 2 + 2 + 5 = 9, দ্যাট মিনস দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। আর মঙ্গলের বছরে সকলের ক্ষেত্রেই মঙ্গলদায়ক হবে। তবে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা আপনাদেরকে করতেই হবে, কারণ এটি হনুমানজিরও বছর, মাতা বগলামুখী, মঙ্গলচণ্ডী এবং দেবাদিদেব মহাদেবের রৌদ্র অবতারের বছর। এনাদের নাম জপ ধ্যান আরাধনা করলে আপনারা অবশ্যই অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করুন। তং তথা কৃপয়া বিষ্টম অশ্রপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদনা এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে ওঠে। দীক্ষা গ্রহণ না করলে সময় কিন্তু আপনাদের যে ফরে থাকবে এমনটি গ্যারেন্টি দেওয়া সম্ভব নয়। তার কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তো নিজেই দেবতাদের গুরুদেব। দেবতাদেরকেও দীক্ষা নিতে হয়, ওষুধদেরকেও দীক্ষা নিতে হয়। তাদের গুরুদেবের নাম শুক্রাচার্য। ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্য অবতার রূপে জন্মেছিলেন তখন তাকেও দীক্ষা নিতে হয়েছিল, ওনার গুরুদেবের নাম সন্দীপনী মহারাজ। আর আমরা মনুষ্য হয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে না ভাবলেন কি করে? বৃহস্পতিবার করে নিরামিষ খান, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। জীবনে কখনো কাউকে হলুদ রঙের কোনো বস্ত্র সামগ্রী যেন ডোনেট বা দান করবেন না। অবসরকালীন সময় মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন। বৃহস্পতিবার করে মুসুর ডাল, কলা খাওয়া থেকে বিরত থাকুন। আর পারলে মঙ্গলবার করে হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরে পুজো দিন। শনিবার করে সরিষার তেল, বেগুন যেন খাবেন না। 7টা শনিবার আপনারা সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখের ছায়া দেখার পর সেটি হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন। এবং 1-2 ফোঁটা সরিষার তেল শনিদেবের মন্দিরে গিয়ে শনি মহারাজের স্মল ফিঙ্গারে টাচ করিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। এবং সন্ধেবেলা করে 108 বার করে জপ করুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এছাড়া স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, এটিও জপ করলে আপনারা লাভান্বিত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।